আমি শাশ্বতী সরকার, আমি ভিজুয়াল কনসার্ট গ্রুপের একজন পার্টিসিপেন্টস। এগুলো আমার কাজ বেসিক্যালি নেচারের উপর বেস করে করা, নেচার থেকে ইন্সপিরেশন নিয়েই করা আমার কাজগুলো, এবং মেনলি ফর্ম এবং কালার এবং তার সাথে কম্পোজিশন, এগুলো মিক্স মিডিয়ার পদ্ধতিতে করা, এবং তার সাথে আমি কোলাজ ইউজ করেছি, পেন অ্যান্ড ইঙ্কে ড্রয়িং করা আছে, এবং কিছু কিছু জায়গায় আমার মার্কার ইউজ করা হয়েছে এবং ড্রাই প্যাস্টেলও আছে। এখানে ফর্মসের মধ্যে বেসিক্যালি আমরা যদি দেখতে পারি যেগুলো নেচার থেকে আমি সিম্পলিফাই করে এগুলোকে তৈরি করেছি, এবং কম্পোজিশনটাকে কম্পোজিশনের দিকে বেশি আমি আর কি ফোকাস করেছি। কালারগুলো যেগুলো আমি চুজ করেছি বেসিক্যালি নেচার থেকে, বেগুন আর্থেন কালার আমার ভীষণ যেটা ভালো লাগে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট না না, আমার কাজগুলো বেসিক্যালি কিন্তু ভিজুয়ালস কনসেপ্টের যদি দিকে দেখি তো কনসেপ্ট এখানে কম, ভিজুয়ালস বেশি, কারণ যেখানে ফর্মসগুলো নিয়েছি নেচার থেকে সিম্পলিফাইড ফর্ম করে আমি ইউজ করেছি। এবং যেটা আমরা দেখে থাকি প্রকৃতির মধ্যে, একটা গাছে পাখি বসে আছে বা কোথাও পাতা পড়ে আছে গাছ থেকে, শুকনো পাতা, সেগুলো যখন শুকিয়ে যায় তার একটা ডিফর্মেশন হয়, সেই ফর্মগুলোকে কী করে আমরা কাজে লাগাতে পারি বা ইউজ করতে পারি পেন্টিংয়ে, সেই ব্যাপারগুলোকে আমি এখানে ধরার চেষ্টা করেছি আমার কাজের মধ্যে। এখানেও সেই ব্যাপারগুলোই রয়েছে। এখানে দেখুন, আপনি পাখি দেখতে পাবেন, ফুল, মানে প্রকৃতির যে জিনিসগুলো, পাতা, ওইগুলোকেই আমি খুব সিম্পল ফর্মে এগুলোকে ডেপিক্ট করার চেষ্টা করেছি আর কি। আলাদা করে বললাম তো, আমার কাজগুলো একটু ভিজুয়ালস বেশি, বলার থেকে দেখার উপরে বেশি, ব্যাখ্যা করার জায়গাটা হচ্ছে যে দেখবে তার উপর ডিপেন্ড করছে। মানে এক একজন এক এক রকমভাবে এটাকে মানে ব্যাখ্যা করতে পারে। আমি আমার মতন করে, যে দেখছে তার উপরে সে কীভাবে এটাকে দেখছে আর কি। আমি আলপনা মাইতি, ভিজুয়াল আর্টের একজন মেম্বার, এনারা করে নিয়েছেন। আমি অ্যাকচুয়ালি সেলফ টট আর্টিস্ট, কোনো কলেজ থেকে পাস নয়। আমি ছোটোবেলা থেকে ইন্ট্রো পেয়েছি আমার হাজব্যান্ড এবং আমার ছেলের কাছ থেকে, কারণ ওনারা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে, আমার ছেলেও পাস, আমার হাজব্যান্ডও পাস, ওনাদের থ্রু দিয়ে ওনারা খুব করতেন। তবে আমি ওইসব কোনো বেশি এতে যাই না, ফিগার টিগার, আমি ল্যান্ডস্কেপ আঁকতে পছন্দ করি। আমার ওই জন্য সব পেন্টিং সব ল্যান্ডস্কেপ, এর আগেও দিয়েছিলাম ভিজুয়াল আর্টে সব ল্যান্ডস্কেপই, আর অনলাইনেও আমার আর্টের ছবি ওরা পছন্দ করে দিয়েছে, অনেক আছে। আর আমার এই ছবি 4টে এখানে আমি ল্যান্ডস্কেপ আছে, এই আমার ল্যান্ডস্কেপ, এই ফার্স্ট এটা ল্যান্ডস্কেপ আমার খুবই ভালো লাগে, ওই জন্য আমি সব নেচার নিয়েই করি, নেচারের গাছপালা এইসব নিয়ে করি, কোনো ফিগার টিগার ভালো লাগে না, নেচারকে আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি সব নেচারেরই ছবি আঁকি। এই জন্যই একটা ল্যান্ডস্কেপ এখানে। হ্যাঁ, এই যে বলছি, এই ফার্স্ট এই ল্যান্ডস্কেপ, এটাও একটা ল্যান্ডস্কেপ আমার। এখানে শুধু গাছের একটা রয়েছে, বিভিন্ন রকমের গাছের তার মধ্যে রয়েছে ঘাসের, এর মধ্যে পাথরের মধ্যে ল্যান্ডস্কেপেরও যে একটা প্রকৃতির সৌন্দর্য থাকে, পাথর এসব রয়েছে, তার মধ্যে দিয়ে ঘাসের গাছের ছায়া, গাছ রয়েছে, গাছ সব মিলিয়ে আকাশ, এইসবের একটা যে আলাদা সৌন্দর্য আছে এই ছবির ল্যান্ডস্কেপের মধ্যে। আমি এটাই বলতে চেয়েছি যে নেচারের কাছে আর কোনো কিছু নেই। এটা একটা আমার ফ্লাওয়ার, নেচারের মধ্যেই, নেচারকে নিয়েই করা এই ছবি। এও একটা ল্যান্ডস্কেপের ঠিক নয়, এটা ফ্লাওয়ারের ছবি, ওই ল্যান্ডস্কেপেরই একটা ফ্লাওয়ার, কিছু ফ্লাওয়ারের উদ্দেশ্যে ফুলেরও ওই ল্যান্ডস্কেপের মধ্যেই পড়ে এই নেচারের ছবি। ফ্লাওয়ারের তো অটোমেটিক সৌন্দর্য রয়েছে, তার মধ্যে সেইটাই আমি কিছুটা দেখাতে চেয়েছি। অনেক ফুল ফোটে কিন্তু অনাদরে ঝরে যায়, এরকমই ফুল কেউ মনে রাখে না, কিন্তু তাদেরও যে একটা আলাদা সৌন্দর্য রয়েছে এই ছবির মধ্যে, আমি সেটাই বলতে চেয়েছি। এটাও আমার একটা ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপটাও আমি এই নেচারের গাছপালা, ল্যান্ডস্কেপের সে একটা যে নিজস্ব রূপ আছে, যে
নেচার যেরকম মানুষকে প্রকৃতিকে কাছে টানে, জানি না কেন আমার নেচারকেই বেশি ভালো লাগে। যেন নেচারের মধ্যেই একটা রূপ আছে আলাদা, বিভিন্ন রূপ নেচারে থাকে। কোনো সময় জ্বালাময়ী রূপ, দাবানলের মতো আগুন, গাছের বিভিন্ন রকম ফুটে ওঠে লাইট শ্যাডোর মধ্য দিয়ে, যে নেচারের সৌন্দর্য কোনো রমণীকেও যেন হার মানিয়ে দেয়, এমন নেচারের সৌন্দর্য। সেই জন্য আমার বারবারই নেচারকেই ভালো লাগে, নেচারের ছবি আঁকতে আমি বেশি পছন্দ করি। এই জন্য আমার এই ল্যান্ডস্কেপটিও নেচারের উপর করেছি। এই ছবিটিও আমার ল্যান্ডস্কেপ। আমি নেচারের বিভিন্ন রূপ দেখেছি, কোনো সময় রুদ্র রূপ, আবার দেখেছি যে সৃষ্টির মধ্যেও ধ্বংস হয়, ধ্বংসের মধ্যেও সৃষ্টি, নেচারেরও সেরকম গাছপালা নষ্ট হলেও আবার তার মধ্য দিয়েও সৃষ্টি হয় আর শুরু হয়। ছোট ওই যে শুকনো মরা গাছ মরুভূমির মধ্যে যেন সে অস্তিত্বকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যেও মানব জাতি যেরকম সৃষ্টি ধ্বংস রয়েছে, মানব জন্ম শেষ হলে আবার কচি কাচায় ভরে ওঠে, সেরকম গাছ শেষ হয়ে গেলেও তার মধ্যে আবার ছোট গাছ সৃষ্টি হয় নেচারের মধ্যে। সেই রূপটা আমি এখানে দেখাতে এসেছি। এই সব ছবি আমার ল্যান্ডস্কেপ নিয়েই আমি কাজ করি। আমার এটাই মানে শেষ ইচ্ছা যে সবসময় ল্যান্ডস্কেপই করে যাব। আমি সুস্মিতা রক্ষিত, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি ছবি আঁকাতে স্নাতকোত্তর পাশ করে মাস্টার ডিগ্রি করেছি। সেখান থেকে করে আমি শিক্ষকতার সঙ্গেও যুক্ত। এছাড়াও আমি প্রত্যেক বছর এক্সিবিশন করি। আজকের এই প্রদর্শনীটি হচ্ছে ভিজুয়াল কনসার্ট 23 গ্রুপের তৃতীয় বার্ষিক প্রদর্শনী, যেটি একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে 13ই জুন থেকে অনুষ্ঠিত হচ্ছে। আরও 3-4 দিন আছে এই প্রদর্শনীতে। এটা আমাদের একটা গ্রুপ শো, যুগ্ম প্রদর্শনী। এখানে আমার 4টি কাজ আছে। এই 4টি কাজ হচ্ছে ক্যানভাসের ওপর আমি অ্যাক্রিলিক মাধ্যমে ছবি এঁকেছি। এখানে আমি পৌরাণিক যে রামায়ণ মহাভারতের কাহিনী, সেটার সঙ্গে আজকের দৈনন্দিন জীবনের সঙ্গে এই যে কিছু সব ঘটনাই কোনো না কোনোভাবে কিন্তু যুক্ত। এই ঘটনাগুলির সঙ্গে আজকের যে প্রাসঙ্গিকতা, এই ঘটনাগুলি কিন্তু শুধু পৌরাণিক ঘটনা হিসাবে নয়, আমাদের আজকের জীবনেও এই ঘটনাগুলোর যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতাগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং প্রত্যেকটা ছবির মধ্যে একটা অন্তর্নিহিত ইনার হিডেন মিনিং আছে। সেই হিডেন মিনিংগুলোকে আমি দর্শকদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছি। আর এখানে যেমন একটি ছবির নাম আছে, এই কাজটি আছে, এটার নাম হচ্ছে চক্রব্যূহ। চক্রব্যূহ ছবিটিতে আমি দেখাতে চাইছি যে আজকাল মানুষরা আমরা বিভিন্ন রকম নেশাতে, অ্যাডিকশনের মধ্যে ঢুকে যাই, হ্যাঁ, কিন্তু সেখান থেকে আমাদের বেরোনোর পথ কিন্তু আমরা থাকে না। আমরা নেশার মতন সেইটার মধ্যে ঢুকতে থাকি এবং এমনভাবে আমরা ফেঁসে যাই অনেক সময় যে সেটা আমাদের জীবনের একটা খুব খারাপ দিক হিসাবে থেকে যায়। তো আজকালকার মানুষদের যে অবস্থা, সেটা যেমন এটা এইভাবে রিলেট করেছি যে অভিমন্যু চক্রব্যূহতে ঢুকতে জানতো, কিন্তু ঢোকার রাস্তা জানতো, কিন্তু সে বেরোনোর রাস্তা জানতো না। তো এই দুটো এইভাবে আমি বাস্তব জীবনের সঙ্গে আজকালকার যা ঘটছে তার সঙ্গে পৌরাণিক ঘটনাকে মিলিয়েছি। পরের ছবিটিও যেরকম জঞ্জির বলে রয়েছে, এখানে অশোক বনে সীতাকে রাখা হয়েছে এবং রাবণ কয়েদ করে রেখেছিল, ওনাকে গ্রেপ্তার করে রেখেছিল। এবং আজকালকার দিনেও মানুষরা কিন্তু আমরা বিকারে আমরা কিন্তু কোনো না কোনোভাবে আমরা অ্যাডিক্টেড রয়েছি। সেটা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, দ্বেষ, নফরত, এগুলো প্রত্যেকটাই আমাদের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে কম বেশি পরিমাণে কিছু না কিছু রয়েছে। তো এই যে আমরা এই যে নিজেদের সংস্কারেতেই আমরা নিজেরা আজকে আবদ্ধ, সেটা আমি এই জঞ্জির ছবিটার মধ্যে দিয়ে দেখাতে চেয়েছি। ভাঙা ঘড়িটা আমি একটা টাইমকে ডিনোট করছি আর কি, সময়কে। সেই মানে সময়ের কালপ্রবাহে কিন্তু এই জিনিসটা বয়ে চলেছে। আমাদের মধ্যে বিকার রয়েছে। এখন কিন্তু যেহেতু একটা কলিযুগের অন্তিম চরণে এসে আমরা দাঁড়িয়ে আছি এবং সেই শেষ সময়, এখন সব কিছুই আমরা কিন্তু দেখছি যে একটা অবক্ষয় চারদিকে, সে প্রকৃতি হোক, মানুষ হোক,
সব দিক থেকে একটা অবক্ষয়ের একটা ছাপ কিন্তু রয়ে যাচ্ছে। সেই ছাপটাকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি, তাই জন্য আমি ঘড়িটাকে একটা সময়ের ইঙ্গিত হিসাবে দেখিয়েছি। আর এই ছবিটার মধ্যে রয়েছে এটা দিল সে। অ্যাকচুয়ালি আমরা যদি ভগবানকে স্মরণ করে কোনো কাজ করি, যে কোনো কাজই কিন্তু সেটা অনেকটা সহজ হয়ে যায়। যেমন আমরা রামায়ণে পড়েছি যে হনুমানের গন্ধমাদন পর্বত বয়ে নিয়ে যাবার ঘটনা, সেটাকে আজকে যদি আমাদের মানসিক স্থিতি শান্ত থাকে, আমরা যদি স্টেবল থাকি যে কোনো রকম পরিস্থিতিতে, তাহলে কিন্তু আমরা সহজেই সেই পরিস্থিতিটাকে ক্রস করে যেতে পারি। এখানে হনুমান একটা আমাদের স্থিতির প্রতীক, মেন্টাল শক্তির প্রতীক হিসাবে আমি দেখিয়েছি। আর পরবর্তী ছবিটা দিমাগ সে, এখানে দেখানো হয়েছে, ছবিটাতে দেখাচ্ছি যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। সেই পৌরাণিক পরিচিত সবাইকার জানা এই ঘটনা, কিন্তু সেখানেও সেটা যে আমাদের বলে না সুবুদ্ধির উদয় হওয়া দরকার। যদি আমাদের বুদ্ধির মধ্যে মিক্সচার থাকে, আমার বুদ্ধি যদি ভ্রষ্ট হয়, তাহলে আমরা নানা রকম বিকারের দ্বারা আবদ্ধ হয়ে আমরা নানা রকম কাজ করে ফেলি। তার মধ্যে লাস্টার রয়েছে, অতিরিক্ত ধন কামানোর একটা লালসা থাকে, যুদ্ধ, হিংসা, পাওয়ার ক্ষমতা, লোভ, এগুলো কিন্তু থাকে। তো এগুলো কিন্তু মানুষের যখন শুভ চেতনার বিনাশ হয়, তখনই কিন্তু মানুষ এইগুলোর দিকে ঝোঁকে বেশি, যেটা রাবণের ক্ষেত্রেও হয়েছিল। হ্যাঁ, তো সেইভাবে আমি তাই জন্য এই ছবিটার নাম দিমাগ সে লিখে টাইটেলটা দিয়েছি। দিমাগ সে এই অর্থে যে যদি বলে না আমাদের বড়রাও যখন আশীর্বাদ করে তোমার শুভ চৈতন্য হোক, শুভ বুদ্ধি হোক, তো এখানে আমি সেই দিকটাই তুলে ধরতে চেয়েছি আর কি, সেই বার্তাটাই দর্শকদের কাছে দিতে চেয়েছি। ধন্যবাদ।